আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম বড়ির রেসিপি, বড়ি আচার। কে কে বড়ি আচার পছন্দ করেন? তো আমার বড়ি আচার খুব ভালো লাগে সব আচার থেকে। তো বড়িটা আমি আগে ভালো মতো ধুয়ে ভাপ দিয়ে নিছি 10-15 মিনিট। যে যেমন পারেন এমনই ভাপ দিয়ে নেবেন। তো দেখতেছেন আমি বড়িটা লেটকা আচার বানাবো না, যেটা গুঁড়া আচার বলে, সেটা আমি বানাবো না, আস্তে আস্তে থাকবে। তো তেল দেওয়ার সাথে সাথে আমি তেলের সাথে একটু তেল, লবণ আর একটু রসুন বাটা দিয়ে ভালো মতো আমি বড়িটা মাখিয়ে নিতেছি। তো দেখতেছেন, তো তার সাথে আমি তেলও দিছি। তেলটা মনে অল্প হয়ে গেছে। যারা বেশি দিন রাখতে চান তারা বেশি বেশি তেল দেবেন, আর যারা অল্প একটু করবেন, সামান্য কদিনে খেয়ে ফেলবেন, মানে 4-5 দিনের ভিতরে খেয়ে ফেলবেন, তো তাদের জন্য অল্প তেল দিলে কোনো অসুবিধা নেই। তো আমি এটা খেয়ে ফেলবো, বড়ির আচারটা রেখে খাবো না। যারা 1 বছর 2 বছর রেখে খাইবেন বা বাহিরে পাঠাবেন তাদের জন্য বলতেছি, তেলটা একটু বেশি পরিমাণে দিয়েই বড়ি আচারটা করবেন। তো আমি বড়ি আচারটার সাথে সাথে খাবো বলেই বেশি আচার আর বেশি তেল দিলাম না। তো কিছুক্ষণের ভিতরে আমি চিনি দিয়ে ফেলবো, কেননা তো চিনির সাথে আরেকটা গুড়টা দিলে অনেকটা আচারটা অনেক সুন্দর আসে, একদম লালচে লাল লাল দেখা যায়। তো যারা একটু চিনির সাথে আবার একটু গুড় দিতে চান, মানে মিঠাই, তো সেটা দিতে পারেন। আমি শুধু চিনি দিয়ে বানাবো আর জাল দেব না, কেননা আমার বাচ্চা খাবে, আমার বাচ্চা জাল খেতে পারবে না, তার জন্য আমি জাল দেব না। তো আস্তে ধীরে আমি চিনি দিয়ে দিতেছি। তো দেখতেছেন চিনিটা দিতেছি, আমি মিষ্টি আচার বানাবো, তার জন্য আমি জালটা দিলাম না। আপনারা যদি পছন্দ করেন তো আপনারা জাল দিতে পারেন। তো এখন আমি আচারের সাথে চিনিটা মিশিয়ে নিব। তো দেখতেছেন আমার তেলটা একটু কম, তো সাথে একটু পানি দিব, সেটা অফ ক্যামেরায়। তো দেখতেছেন আমার তেলটা একটু কম হয়ে গেছে। তো ভালো মতো এই পানিটা দিলে চিনিটা পানি ছেড়ে দিবে, আর তেলের প্রয়োজন লাগবে না, কারণ আমি আমি খেয়ে ফেলবো, আমি তত একটা তেল দিলাম না। আর আপনারা অনেক দিন রাখতে গেলে বা কেউর কাছে পাঠাইলে বেশি বেশি তেল দিবেন। তো দেখতেছেন আমার তেলের মতো হয়ে গেছে। আমি একটু পানি দিছিলাম, তো পানিটা দেওয়া নেই, তো চিনিটা ছেড়ে দিছে, চিনিটা পানি ছেড়ে দিছে। আর যারা লেটকা আচার পছন্দ করেন তারা আচারটা আগে ভর্তা বানিয়ে নেবেন। মানে ভর্তা কি, সামান্য একটু কসলাই নেবেন, কসলাই নিলে মানে সিদ্ধ আচার এটা হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে আচার বানাইছি, কেননা আমার আস্তে আস্তে খেতে ভালো লাগে, তার জন্য যে যেভাবে পারেন সেভাবে বানিয়ে নেবেন। তো বড়ি আচার আমার খুব ফেভারিট একটা আচার। আমের আচার থেকে আমি বড়ি আচারটা পছন্দ করি বেশি, তার জন্য। কিন্তু আমার এখানে বড়িটা কম, তো বাজার থেকে কিনে আনছিলাম আমার মেয়ের জন্যই। আমার মেয়ে আবার টক পছন্দ করে, তার জন্য। তো সব বাচ্চারা তো সব বড়িটা খায় না, তো কিছু কিছু করে এই বড়িটা রেখে জমিয়ে, তো রোদে দিয়ে ভালো মতো শুকিয়ে, তো আমি আচারটা তৈরি করলাম। তো দেখতেছেন আমার আচারটা প্রায় শেষ, ঘন হয়ে গেছে, চিনিটাও গলে গেছে, আচারের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো আর বেশিক্ষণ রাখবো না, অল্পই সময় আছে আর। তো আর কতক্ষণ রেখে তারপর নামিয়ে নিয়ে ফেলবো আমি। তো দেখতেছেন আমার আচারটা শুকনো শুকনো হয়ে গেছে। এই তো কেমন হয়েছে, এটাই মেন আচার আমার। তো যাদের আচার পছন্দ, খেতে ভালো লাগে, তারা এভাবে বানিয়ে দেখতে পারেন। আর আল্লাহ হাফেজ। আমার